সিমান্টিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং অফ ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস। ঠিক আছে? তার মানে হচ্ছে যে তোমার ওয়ার্ড, ফ্রেজ এবং সেন্টেন্সেস ওভারঅল যে মিনিং গুলা একটা সেন্টেন্স থেকে বা একটা ওয়ার্ড, একটা ফ্রেজ থেকে কি মিনিং আমাদেরকে প্রোভাইড করতেছে সেটাকে আমরা বলতেছি সিমান্টিক্স। ঠিক আছে? এটা হচ্ছে লিঙ্গুইস্টিক একটা ব্রাঞ্চ। এই গেল সিমান্টিক্স নিয়ে কথা বলা। এখন কনসেপচুয়াল মানে বুঝে নাও যে কনসেপ্ট রিলেটেড। ঠিক আছে? কনসেপ্ট আমাদের কোনো কিছু দিকে। ধরো একটা ওয়ার্ড সম্পর্কে, একটা ফ্রেজ সম্পর্কে আমাদের কনসেপ্ট দিচ্ছে। যদি আমি বলি যে একটা ধরো যে বললাম যে কি বলা যেতে পারে? আমি বললাম নিডল। নিডল এই কথাটা বললাম বা সুই বললাম, সুচ, সুচ। এটা বললেই আমরা বুঝতে পারি এটার সাধারণ একটা কি কনসেপ্ট দেয়। আমাদের মাথায় একটা কনসেপ্ট আছে। সেটা হচ্ছে কিং শার্প স্টিল ইন্সট্রুমেন্ট। একইভাবে তুমি যদি ল্যাপটপ বলো, ল্যাপটপ বললেই বলতে হবে যে এটা একটা ইলেকট্রিক ডিভাইস, তারপরে কিভাবে কাজ করে। ওভারঅল আজকে একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে, নির্দিষ্ট ওয়ার্ড সম্পর্কে, নির্দিষ্ট সেন্টেন্স বা ফ্রেজ সম্পর্কে যখন একটা নির্দিষ্ট মিনিং আমাদেরকে প্রোভাইড করবে সেটাকে আমরা বলতেছি কনসেপচুয়াল মিনিং। এবং এটা হচ্ছে লিটারাল মিনিং। এখানে কোনো অন্য কিছু থাকবে না। ঠিক আছে? মানে হচ্ছে এটার ডিপ আন্ডারস্ট্যান্ডিং বা হচ্ছে যে ডিপার মিনিং আরকি, আন্ডারস্ট্যান্ডিং না, ডিপার মিনিং এসব জিনিসপত্র থাকবে না। ঠিক আছে? সাধারণভাবে একটা বস্তু বা একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ অর্থাৎ কোনো কিছু থেকে আমি যে কনসেপ্টটা পাচ্ছি, যে ধারণাটা পাচ্ছি এটা কি ধরনের জিনিস সেটাকে বলতেছি কনসেপচুয়াল মিনিং। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ মিনিং। অ্যাসোসিয়েটিভ মিনিং মানে হচ্ছে যে তোমাকে যখন আমি নিডল বলবো তাহলে তুমি অনায়াসে বুঝে যাবা যে নিডলের সাথে পেইনফুল বা ব্যথা লাগার ব্যাপারটা জড়িত হয়। ধরো সুচ দিয়ে সেলাই করতে হচ্ছে যে ইয়ে হয়ে গেছে, হাতে ফুটে গেছে। তাহলে পেইন পাই না। অর্থাৎ অ্যাসোসিয়েটিভ মিনিং হচ্ছে হলো একটু অন্য ধরনের মিনিং। অর্থাৎ ডিরেক্ট লিটারাল মিনিং না। ঠিক আছে? এটার হচ্ছে যে একটু ডিপার মিনিং আছে। এটার সাথে অ্যাসোসিয়েটেড অনেক কিছু আছে। জড়িত অনেক কিছু আছে। ঠিক আছে? যেমন আমরা সুচ দিয়ে হচ্ছে যে পেইন এর শিকার হই। মানে সুচ ফুটে গেলে হচ্ছে যে আমরা কষ্ট পাই। সেই বিষয়গুলো জড়িত। অর্থাৎ অর্থাৎ এই বস্তুটা বা সেই ওয়ার্ডটা বা সেই ফ্রেজটা বা সেন্টেন্সটা অ্যাকচুয়ালি যেই মিনিংটা এর আগে লিটারেলি দিচ্ছিল, কনসেপ্ট একটা দিচ্ছিল। ওই কনসেপচুয়াল মিনিংটা এখানে দিবে না। এখানে হচ্ছে ওর সাথে যুক্ত আরো কি মিনিং আছে, সেই মিনিং গুলো আমাদের দিবে সেটাকে বলতে আমরা অ্যাসোসিয়েটিভ মিনিং। আচ্ছা, তারপরে চলে আসি হচ্ছে কনসেপচুয়াল আর অ্যাসোসিয়েটিভ মিনিং এর সাথে জড়িত। এখন ধরো যে তুমি চিন্তা করো যে আমি যদি তোমাকে বলি যে আ কি বলবো? লাভ এই কথাটা বললাম। ঠিক আছে? তো লাভ তোমার কাছে যে জিনিসটা, যেই কনসেপ্টটা ক্যারি করতেছে, যে লাভ মানে হচ্ছে যে তোমার কাছে যেটা কনসেপ্ট ক্যারি করে, বিভিন্ন মানুষের কাছে তো বিভিন্ন ধরনের ইয়ে করে। এখন এই লাভের সাথে তুমি হচ্ছে যে অ্যাসোসিয়েট ভাবে কি পাচ্ছ? অ্যাসোসিয়েট ভাবে মিনিং পাচ্ছ যে লাভের সাথে হচ্ছে যে হেট থাকে। তারপর লাভের সাথে পাওয়ার থাকে। তো অর্থাৎ তুমি অ্যাসোসিয়েট মানে হচ্ছে ঐটার সাথে যুক্ত আরো অনেক কিছু যে মিনিং গুলা পাওয়া সেটা হচ্ছে সেটাকে বলতেছি অ্যাসোসিয়েটিভ মিনিং। আর কনসেপ্ট হচ্ছে অ্যাকচুয়ালি ওই জিনিসটা আমাদের লিটারালি কি মিনিং টা দিচ্ছে সেটাকে বলতেছি আমরা কনসেপচুয়াল মিনিং। ঠিক আছে? তো এখন মূলত তুমি দেখবা যে ওই যে রূপক অর্থের ব্যবহার, অ্যাসোসিয়েটিভ মিনিং এর ব্যবহার এগুলা মূলত হচ্ছে পয়েন্ট করে। ঠিক আছে? আর সাধারণত লিটারাল মিনিং আর সাধারণ লিঙ্গুইস্ট যারা আছে বা সাধারণ ব্যক্তি যারা সাধারণ কথাবার্তা ব্যবহার করে এই কনসেপচুয়াল মিনিং এর দিকে তারা অর্থাৎ কনসেপচুয়াল মিনিং এর দিকে কারা ফোকাস করে? সাধারণ লিঙ্গুইস্ট বা মানুষজন সাধারণভাবে কথাবার্তায় কনসেপচুয়াল মিনিংটা ফুটে ওঠে। আর অ্যাসোসিয়েটিভ মিনিং মূলত হচ্ছে পয়েটস বা হচ্ছে অ্যাডভার্টাইজাররা মূলত ব্যবহার করে থাকে। এই গেল হলো কনসেপচুয়াল মিনিং আর অ্যাসোসিয়েটিভ মিনিং। তারপর আসি হচ্ছে সিমান্টিক ফিচারের মধ্যে। এখন ধরো এই যে আমরা সিমান্টিক পড়তেছি এটা কেন জরুরি? ঠিক আছে? সিমান্টিক জিনিসটা আমরা যে পড়তেছি এটা কি দরকার? আমাদের জীবনে কি কাজে লাগবে? এখন ধরো আমি সাপোজ এই জায়গাটা একটু তাকাও। সেটা বলতেছে দ্য হামবার্গার এট দ্য ম্যান। ঠিক আছে? অথবা আমি বললাম মাই ক্যাট স্টাডিড লিঙ্গুইস্টিক্স। ঠিক আছে? এতটুকু কথাটা আমি বললাম। এখন এই যে আমি কথাটা বললাম, ঠিক আছে? এখন এইটা বলাতে তুমি আমাকে বলো তো যে এটা বলাতে হচ্ছে যে এটা কি, এটা তো স্ট্রাকচার বা সিনট্যাকটিক ওয়েতে মানে হচ্ছে গ্রামাটিক্যালি এটা তো কারেক্ট, তাই না? যে মাই ক্যাট হচ্ছে স্টাডিড লিঙ্গুইস্টিক্স। এটা তো গ্রামাটিক্যালি কারেক্ট। কিন্তু দেখো তো এটা কি আদতে কোনো মিনিং আছে? এটা কি আদতে সম্ভব? মনে হচ্ছে না যে অযৌক্তিক একটা কথা বলতেছে। ঠিক আছে? বিড়াল কেমনে লিঙ্গুইস্টিক্স পড়বে? ঠিক না? তো অর্থাৎ যে আমাদের সিমান্টিক্স পড়তেই হচ্ছে এজন্য যে আমরা যেন এই যে, যেই আমরা যে সেন্টেন্স গুলা ক্রিয়েট করব বা যেটা ক্রিয়েট করব, ঠিক আছে? সেগুলা যেন শুধুমাত্র সিনট্যাকটিক্যালি কারেক্ট না হয়। এটার যেন অ্যাকচুয়াল মিনিং থাকে। অর্থাৎ যদি একটা সেন্টেন্স যদি সিনট্যাকটিক্যালি বা গ্রামাটিক্যালি কারেক্ট হওয়ার পরেও যদি ওটা মিনিংটা অ্যাকচুয়াল মিনিংটা যদি সঠিকভাবে প্রোভাইড করতে না পারে, তাহলে ওটা আমাদের ওই বাক্যটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ সিমান্টিক্স এর কাজটাই হচ্ছে যেই বাক্যটা হচ্ছে সিনট্যাকটিক্যালি কারেক্ট সেইটার অ্যাকচুয়াল মিনিং আছে কিনা সেটা আমরা দেখতে পারি। ঠিক আছে? অর্থাৎ মিনিং নিয়ে এটা আমরা পড়াশোনা এটা করছি। ঠিক আছে? সিমান্টিক্স। এখন হচ্ছে যে এখানে আরেকটু ডিটেইলে বুঝাইছে যে এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা হচ্ছে ভার্ব কিভাবে কাজ করছে, এটা হচ্ছে এভাবে ওভারঅল এখানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে এটা সিনট্যাকটিক্যালি কেন কারেক্ট। ঠিক আছে? এটা তুমি একটু দেখলেই বুঝতে পারবা। আশা রাখি এটা অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা।
এখন হচ্ছে যে আমরা চলে আসবো যে সিমান্টিক রুলে হচ্ছে কয়েকটা জিনিসপত্র এখানে থাকবে। এগুলা নিয়ে পড়বো। তো এখানে চলে আসতেছে ১ম যে সিমান্টিক রুলের ১ নাম্বার যে ইয়েটা সেটা হচ্ছে এজেন্ট। ঠিক আছে? আচ্ছা, এজেন্ট মানে সিমান্টিক রুলের হচ্ছে এগুলা একেকটা বিষয় তা না। মানে হচ্ছে এগুলা একেকটা কনসেপ্ট। আমরা সিমান্টিক বোঝার জন্য এগুলা একেকটা কনসেপ্ট বা একেকটা মনে করো টুলস এগুলো আমাদের বোঝা জরুরি। যেমন এজেন্ট জিনিসটা কি? এজেন্ট জিনিসটা হচ্ছে হলো তুমি মনে রাখবা বাংলাতে খাঁটি বাংলাতে বলার চেষ্টা করতেছি। সেটা হলো সাপোজ ধরো এখানে বলা আছে, "দ্য বয় কিকস দ্য বল।" ঠিক আছে? বয় কিকস দ্য বল। এখন দেখো এজেন্ট হচ্ছে যে সেই এন্টিটিটা যে হচ্ছে একটা অ্যাকশন পারফর্ম করে। ঠিক আছে? দ্য বয় এখানে এই যে কিক করলো মানে হচ্ছে বলে যে লাথি মারলো এই কাজটা কি করলো? দ্য বয়। এই দ্য বয় হচ্ছে এখানে এজেন্ট। বুঝছো? এই গেল হলো এজেন্ট নিয়ে কথাবার্তা। অর্থাৎ দ্য এন্টিটি দ্যাট পারফর্মস দ্য অ্যাকশন। মানে যে পারফর্ম করবে, যে অ্যাকশনটা যে নিবে তাকে আমরা বলতেছি এজেন্ট। আচ্ছা তারপরে বলি যে থিম জিনিসটা কি? থিম জিনিসটা হচ্ছে এখন দেখো এই যে দ্য বয় কিক দ্য বল। ঠিক আছে? এখন দেখো দা বয় হলো কিক করলো মানে এ হচ্ছে হলো এজেন্ট কিন্তু কে এফেক্টেড হইলো? দা এই বলটা এফেক্টেড হলো। তাহলে এই যে বল যেটা আছে বা দা বল যেটা আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে থিম। বুঝতে পারছো? অর্থাৎ যে এন্টিটিটা এফেক্টেড হবে, ঠিক আছে? সেটাকে আমরা বলতেছি হচ্ছে থিম। আচ্ছা আরেকটা বিষয় আমাদের এখান থেকে পড়ে রাখা জরুরি সেটা হলো মনে করো থিম ক্যান অলসো বি অ্যান এন্টিটি দ্যাট ইজ সিম্পলি বিং ডিসক্রাইবড। অর্থাৎ সাধারণভাবে যে জিনিসটাকে ডিসক্রাইব করা হয়, বর্ণনা করা হয় সেটাও কিন্তু হতে পারে। এখন আমি বললাম দ্য বল ওয়াজ রেড। এই যে রেড কথাটা বললাম না? এই যে সুন্দর করে বর্ণনা করলাম যে সে কেমন ডিসক্রাইব করা হচ্ছে, এটাও কিন্তু থিম হইতে পারে। ঠিক আছে? এই ২ টা বিষয় আমাদের থিম থেকে জানা জরুরি। তারপর চলে আসি হচ্ছে ইন্সট্রুমেন্ট। ঠিক আছে? এখন ইন্সট্রুমেন্ট সম্পর্কে যদি আমি বলি, এখন ধরো আমি বললাম, "শি হিটস দ্য ব্যাট, শি হিট দ্য ব্যাট, হি" 3rd পারসন সিঙ্গুলার নাম্বার এখানে হিটস এস যুক্ত হওয়ার কথা ছিল। যাই হোক, আ মানে এখন বিষয়ের মূল কথা হচ্ছে যে আমার মেইন কনসেপ্টটা বোঝা জরুরি। এখানে খুব বেশি জরুরি না। আচ্ছা, তো এখানে যা লেখা আছে সেভাবে পড়তেছি। "শি হিট দ্য ব্যাট উইথ দ্য ম্যাগাজিন।" এখন তুমি এখানে লক্ষ্য করো, সে হচ্ছে কি করছে? একটা ব্যাগে হিট করছে উইথ দ্য ম্যাগাজিন। এখন দেখো, সি হচ্ছে এখানে এজেন্ট। দ্য ব্যাগ এখানে কি? দ্য ব্যাগ। ঠিক আছে? দ্য ব্যাগটা এখানে কি বলতো? দ্য ব্যাগটা এখানে মনে করো একটা টুলস যেটা দিয়ে আঘাত করা হয়েছে উইথ দ্য ম্যাগাজিন। এখন এই ব্যাগটার সাথে আরো কিছু জিনিসপত্র ওর সাথে ছিল। অর্থাৎ যে জিনিসটা দিয়ে আঘাত করা হইছে, সেটার সাথে আরো কিছু ইন্সট্রুমেন্ট ছিল, আরো কিছু সহায়ক জিনিসপত্র ছিল। সেটাকে আমরা বলতেছি এই যে দ্য ম্যাগাজিন এখানে হয়ে যাবে ইন্সট্রুমেন্ট। বুঝতে পারছো? ইন্সট্রুমেন্ট কথার মধ্যে আছে যে একেকটা টুলস যেটা ইউস করে কাজটা করা হয়েছে। ঠিক আছে? এখন আমি বললাম রাইটিং উইথ এ পেন। এখন ধরো রাইটিং একটা কি কাজ, ঠিক আছে? এটা একটা কাজ। কিন্তু কি দিয়ে? এ পেন। ঠিক আছে? আ পেন। ঠিক আছে? তো অর্থাৎ এটা হচ্ছে ইন্সট্রুমেন্ট যেটা দিয়ে কাজটা করা হচ্ছে। আবার আমি যদি বলি ইটিং উইথ এ স্পুন, তাহলে উইথ আ স্পুন এই যে এই কথাটা বলতেছে এই যে স্পুন এটা হচ্ছে গিয়ে ইন্সট্রুমেন্ট। বুঝতে পারছো? মানে যে জিনিসটা দিয়ে করা হচ্ছে যেটাকে সাথে নিয়ে একটা কাজ করা হচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্সট্রুমেন্ট। এই গেল হলো কথা। তারপর হচ্ছে এক্সপেরিয়েন্সার। তুমি দেখো মানে এই শব্দগুলোর মধ্যেই লুকায়িত আছে যে আসলে কি বোঝাতে চাচ্ছে। ঠিক আছে? এখন আমি যদি বলি যে এক্সপেরিয়েন্সার মানে কি? দেখো এক্সপেরিয়েন্স মানে যে এক্সপেরিয়েন্স করে সে এক্সপেরিয়েন্সার। এখন আমি বললাম যে দ্য বয় ফিলস স্যাড। ঠিক আছে? এই যে সে যে স্যাড অনুভব করছে। ঠিক আছে? সেটা এক্সপেরিয়েন্স করছে না। এই যে এক্সপেরিয়েন্স করতেছে এটাকে বলতেছি আমরা এক্সপেরিয়েন্সার। ঠিক আছে? অর্থাৎ when a noun phrase, ঠিক আছে? noun phrase designated an entity as a person who has a feeling, a perception or state, একটা নির্দিষ্ট একটা স্টেটে আছে। It fills the role of experiencer. ঠিক আছে? এই হলো কথাবার্তা। মানে এক্সপেরিয়েন্সার অর্থাৎ যে হচ্ছে হলো এক্সপেরিয়েন্স করতেছে সে হচ্ছে হলো এক্সপেরিয়েন্স। ঠিক আছে? এখানে হচ্ছে দা বয় হচ্ছে হলো এক্সপেরিয়েন্সার। বুঝতে পারছো? আচ্ছা। আগে কিন্তু ছিল দেখো এটা কিন্তু এজেন্ট ছিল হলো কখন? যখন একটা কাজ হচ্ছিল তখন এটা কি এজেন্ট, কিন্তু যখন এই বয়টা কি কোন কাজ করতেছে? কোন কাজ করতেছে না। সে ফিলস স্যাড অনুভব করছে। মানে এখানে কিন্তু সে এজেন্ট না, এখন হচ্ছে সে এক্সপেরিয়েন্স। ঠিক আছে? এই গেল হলো কথা। আচ্ছা, তারপরে হচ্ছে লোকেশন। ঠিক আছে? লোকেশন মানেই কি? লোকেশন মানে কোথায় অবস্থিত, কোথায় সংঘটিত হচ্ছে, কোন কাজ কোথায় সংঘটিত হচ্ছে বা কোনটা কোথায় অবস্থিত বা কোথায় সংঘটিত হচ্ছে, সেটাকে বলছি আমরা লোকেশন। ঠিক আছে? কারণ আমি বললাম, "ম্যারি স এ মসকিটো অন দ্য ওয়াল।" আচ্ছা, তাহলে কোথায় দেখলো সে বলো? স্থানটা কোথায়? তাহলে স্থানটা হচ্ছে হলো দ্য ওয়াল। অন দ্য ওয়াল। ঠিক আছে? তাহলে এই অন দ্য ওয়াল, এই যে অন দ্য ওয়াল এটা হচ্ছে আমাদের লোকেশন। বুঝছো? খুবই সহজ। আচ্ছা। তারপরে হচ্ছে সোর্স অ্যান্ড গোল। এখন ধরো সোর্স মানে কি? সোর্স মানে হচ্ছে যে তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো এবং গোল হচ্ছে তুমি যেখানে যেয়ে পৌঁছাবা সেটা হচ্ছে গোল।
ঠিক আছে? অর্থাৎ যেখান থেকে তুমি যাত্রা শুরু করছো এটা হচ্ছে সোর্স বা উৎস এবং যেখানে তুমি গিয়ে পৌঁছাবা সেটা হচ্ছে গোল। এখন তুমি ধরো কথার কথা তোমার ব্যাংকে সেভিং আছে। সেভিং থেকে তুমি মোবাইলে ট্রান্সফার করতে পারছো। অর্থাৎ সেভিং থেকে যে তুমি মোবাইল ট্রান্সফার করতেছো তাহলে ওই সেভিংটা হচ্ছে হলো সোর্স। এখন তুমি যে এই যে একদম চেকিং পর্যায়ে আনলা, তুমি যে একদম সুন্দর করে তোমার কাছে নিয়ে আসলা, তোমার ফোনে নিয়ে আসলা, ফোনে চেক করতেছো। চেকিংটা হচ্ছে কি আমাদের গোল। ঠিক আছে? তারপর হচ্ছে লেক্সিক্যাল রিলেশন এর কিছু কথাবার্তা আছে। ঠিক আছে? লেক্সিক্যাল রিলেশন জিনিসগুলা লেক্সিস মানে মনে মনে রাখবা যে ভোকাবুলারি বা ওয়ার্ডস। ঠিক আছে? এখন ধরো সাপোজ আমি বললাম যে শ্যালো। এই শ্যালোটা দ্বারা কি বোঝায়? শ্যালোটা হচ্ছে সম্পূর্ণ অপোজিট অফ ডিপ। মানে ডিপ মানে হচ্ছে গভীর, শ্যালো হচ্ছে অগভীর। ঠিক আছে? আবার আমি যদি বলি ড্যাফোডিল। ড্যাফোডিল মানে হচ্ছে ইটস কাইন্ড এ ফ্লাওয়ার। ইটস কাইন্ড এ ফ্লাওয়ার। বুঝতে পারছো? তো এরকম অনেকগুলো লেক্সিক্যাল রিলেশন থাকে। অর্থাৎ ভোকাবুলারির মধ্যে অনেকগুলো রিলেশন। এইগুলা নিয়ে আমরা এখন জিনিসপত্রগুলা পড়বো। লেক্সিক্যাল রিলেশনস নিয়ে পড়বো। আচ্ছা ১ম এ চলে আসছে হচ্ছে সিনোনিয়াম। ঠিক আছে? সিনোনিয়াম মানে কি তুমি জানো যে সিমিলার ক্লোজলি রিলেটেড মিনিং দিবে। ঠিক আছে? যেমন আমি যদি বলি ব্রড, ওয়াইড, হাইট এগুলা তুমি বুঝো ভাই। এগুলা নিয়ে কথা বলার দরকার নাই। ঠিক আছে? তো সিনোনিয়াম মানে হচ্ছে সিমিলার কাইন্ড অফ মিনিং অথবা ক্লোজলি রিলেটেড মিনিং। এই জিনিসটাকে আমরা বুঝি সিনোনিয়াম। এবং এই সিনোনিয়াম যেখানে প্রকাশিত হবে তখন এই যে এই বিষয়টাকে আমরা বলব সিনোনিমি। ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে অ্যান্টোনিয়াম। অ্যান্টোনিয়াম তুমি বোঝো অর্থাৎ সম্পূর্ণ অপোজিট মিনিং দিবে। তারপরে হচ্ছে যে আ হাইপোনিমি। ঠিক আছে? এখন হাইপোনিমি জিনিসটা দেখো। সেটা হচ্ছে তুমি মনে রাখবা যে কোন একটা ওয়ার্ড বা কোন একটা ভোকাবুলারির মধ্যে যদি কোন একটা মিনিং ইনক্লুডেড থাকে তখন সেটাকে বলবো হাইপোনিমি। এটা কিভাবে? ধরো দেখো একটু লক্ষ্য করো যে when the meaning of one form is included in the meaning of another অর্থাৎ একটা ভোকাবুলারির মধ্যেই যখন আরেকটা ভোকাবুলারির মিনিংটা ইনক্লুডেড থাকবে তখন সেটাকে বলবো হাইপোনিমি। ঠিক আছে? হাইপোনিমি। আচ্ছা ধরো ধরো আমি বললাম হচ্ছে ফ্লাওয়ার। এখন তুমি বলো তো এই ফ্লাওয়ারের মধ্যেই একটা ড্যাফোডিল না? ড্যাফোডিল একটা ফ্লাওয়ার না? ওই ফ্লাওয়ার জনরার মধ্যেই হচ্ছে হলো একটা ড্যাফোডিল ফ্লাওয়ার অবস্থিত। বুঝতে পারছো? আবার আমি যদি বলি হচ্ছে যে অ্যানিমেল, অ্যানিমেলের মধ্যে ওর মধ্যে ইনক্লুডেড আছে কি? ডগ একটা ইনক্লুডেড। অর্থাৎ তাহলে অ্যানিমেলের হেপোনিমি হচ্ছে হলো ডগ। বুঝছো? আচ্ছা এই গেল হলো কথাবার্তা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা তারপর হচ্ছে হোমোফনি। হোমোফনি মানে হচ্ছে যে মনে করো হোমো মানে কি? হোমো মানে হচ্ছে একই জাতীয়। আর হেটেরো মানে হচ্ছে ভিন্ন জাতীয়। বুঝছো? এটা মাথায় রাখো। আমরা বায়োলজিতে অনেকবার পড়ছি এই বিষয়ে। হোমো আর হেটেরো এই বিষয়গুলো পড়ছি। আচ্ছা এখন দেখো যে বেয়ার তুমি একটু লক্ষ্য করো। হোমো তারপরে বলতেছে হচ্ছে ফনি। যে তুমি নাম দেখে বুঝে যাবা। ঠিক আছে? দেখো ২ ভাগে ভাগ করা যাচ্ছে। এই হোমো পর্যন্ত এটা মানে বোঝাচ্ছে হচ্ছে এক এবং ফনি মানে হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে ফোন মানে কি? সাউন্ড। ঠিক না? তো এই যে সাউন্ড এখন তুমি দেখো এই বেয়ার আর বেয়ার ২ টার কিন্তু বানান আলাদা। ২ টার কিন্তু মানে হচ্ছে যে কি বলবো যে কি বলা যায়? বর্ণ আলাদা। ঠিক আছে? কিন্তু উচ্চারণটা কি? একই রকম না? একই রকম না। উচ্চারণ মানে হচ্ছে যে আমরা যখন শুনতেছি তখন সাউন্ডটা একই হচ্ছে, একই রকম হচ্ছে। আবার মিট। তারপর হচ্ছে স। ঠিক আছে? সো এরকম। তো ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তুমি যখন দেখবা যে আলাদা বর্ণ বিশিষ্ট দিয়ে একটা ওয়ার্ড আ ফর্ম করলেও সেটার মধ্যে যদি আলাদা ইয়ে থাকে, মানে সাউন্ডটা যদি আলাদা মানে বর্ণ আলাদা হলেও সাউন্ডটা যখন আলাদা হবে একই হবে তখন এটাকে বলব যে হোমোফোন। ঠিক আছে? মানে হচ্ছে একই ধরনের সাউন্ড প্রডিউস করে। ২ টা আলাদা শব্দ হলেও। তারপর হচ্ছে হোমোনিমি। হোমোনিমি জিনিসটা কি? ধরো ২ টা একই ধরনের মানে বানান শৈলী একই। ঠিক আছে? মানে একই বর্ণ দিয়ে গঠিত। আবার একই রকম সাউন্ড। কিন্তু মিনিং আলাদা। যেমন আমি যদি বলি যে ব্যাংক। ঠিক আছে? ব্যাংক দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে রিভার, অফ এ রিভার। ঠিক আছে? মানে এটা সম্ভবত ওই যে সাইড অফ এ রিভার বা এরকম সামথিং কিছু বোঝায়। বুঝতে পারছো? আর আরেকটা ব্যাংক দ্বারা বোঝায় হচ্ছে ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট। ঠিক আছে? আবার তুমি দেখো ব্যাট দ্বারা বোঝায় হচ্ছে ফ্লাইং ক্রিয়েচার। ওই ছোট এই পতঙ্গকে বলা হয় হচ্ছে যে ব্যাট। আর ব্যাট দ্বারা বোঝায় হচ্ছে যে ইউজিং অর্থাৎ এখানে সাউন্ডটাও সেইম এবং বানান শৈলী অর্থাৎ যেভাবে ফর্ম করছে যে বর্ণগুলা দিয়ে তৈরি ওই বানানটাও কি সেইম। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে হোমোনিমি। তারপরে চলে আসছে হচ্ছে পলিসেমি। ঠিক আছে? এখন পলিসেমি বিষয়টা হলো এরকম যে ইফ এ ওয়ার্ড হ্যাজ মাল্টিপল মিনিংস দ্যাট ইস কল্ড পলিসেমি। ঠিক আছে? এখন পলিসেমি মাল্টিপল কিভাবে হয়? আমি বললাম ধরো আমি এই ওয়ার্ড হেডটা ইউজ করব। এখন এই হেডটা কলমের মাথা হইতে পারে। এই হেডটা আমার মাথা হইতে পারে। এই হেডটা একটা কম্পিউটারের মাথা হইতে পারে। সাপোজ বলার জন্য বলতেছি। ঠিক আছে? আবার আমি ফুড ব্যবহার করব। ফুডটা একটা পার্সনের হতে পারে, একটা বেডের হতে পারে, একটা মাউন্টেনের হতে পারে। অর্থাৎ হেড অথবা ফুড এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো একাধিক জায়গায় ব্যবহৃত হয়। অর্থাৎ এটার মাল্টিপল মিনিং আছে। ঠিক আছে? তো এটাকে আমরা বলতেছি হচ্ছে পলিসেমি বা পলিসেমি। বুঝতে পারছো? তারপর চলে আসি হচ্ছে মেটোনিমি। ঠিক আছে?
মেটোনিমি জিনিসটা কি? যে কিছু জিনিসপত্র আছে যাদের রিলেশনশিপটা হচ্ছে যে এরকম একটা এখানে যেটা বলা আছে সেটাকে পড়ি। সেটা হচ্ছে দেয়ার ইস অ্যানাদার টাইপ অফ রিলেশনশিপ বিটুইন ওয়ার্ড বেসড অন সিম্পল অন ক্লোজ কানেকশন এভরিডে এক্সপেরিয়েন্সেস। অর্থাৎ কিছু জিনিসপত্রের খুব কাছাকাছি কানেকশনটা। বুঝতে পারছো? যেমন বোতলকে আমরা কোক বলেও ডাকি, ক্যানকে আমরা জুস বলেও ডাকি। ঠিক আছে? কারকে হুইল বলেও ডাকি, হাউসকে রুফ বলেও ডাকি। মানে এইটার সাথে খুব ক্লোজ কানেকশন। একটা দিয়ে আরেকটাকে আরেকটা মিনিং বের করা যায়। ঠিক আছে? আমি যদি বলি যে হোয়াইট হাউস, হোয়াইট হাউস দ্বারা কি হোয়াইট হাউস বুঝায়? না প্রেসিডেন্ট বুঝায় না? হোয়াইট হাউস সেইড দ্যাট এ অমুক, অমুক, অমুক একটা স্টেটমেন্ট। ঠিক আছে? এখন ওই হোয়াইট হাউস দ্বারা কি বোঝাচ্ছে? প্রেসিডেন্টকে বোঝাচ্ছে। অর্থাৎ একটা দিয়ে অন্যটাকে মিন করা যাচ্ছে। বুঝতে পারছো? এই যে এদের খুব ক্লোজ কানেকশন আছে না? তো এটাকে আমরা বলতেছি হচ্ছে মেটোনিমি। ঠিক আছে? আচ্ছা। তারপরে চলে আসি হচ্ছে কলোকেশন। কলোকেশন মেটোনিমির খুব কাছাকাছি কিন্তু তফাৎ আছে এর সাথে। যেমন হচ্ছে কিছু জিনিস হচ্ছে frequently occurring together is known as collocation. মানে কিছু জিনিস হচ্ছে frequently হয়, সাথে, সাথে হয়ে যায়। আমি যদি বলি ব্রেড বাটার, দেখো এটি frequently হয়ে যাচ্ছে। সাথে, সাথে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যাচ্ছে। একটার সাথে আরেকটাকে করা যাচ্ছে, কানেক্ট করা যাচ্ছে। নিডল থ্রেড, ঠিক আছে? দেখো সল্ট পেপার খুব দ্রুত করা যায়। আমি যদি হাসব্যান্ড বলি তুমি ঝাপ করে বলে ফেলবে যে হাসব্যান্ড ওয়াইফ। তো যেই জিনিসগুলা frequently occur হয়ে যাচ্ছে, frequently খুব দ্রুততার সাথে একে অপরের সম্পর্কটা স্থাপন করতে এবং একটা বললে আরেকটা মুখে চলে আসে। ঠিক আছে? এই হলো ব্যাপার। সেটাকে আমরা বলতেছি হচ্ছে কলকন।